আজকে আমরা দেখাবো এক বোকা ছেলে কিভাবে নিজের সাহস, দয়া এবং বুদ্ধিসত্তা দিয়ে রাজকুমারী এবং রাজ্য এবং মানুষের ভালোবাসা অর্জন করে। চলুন শুরু করা যাক জাদুকরী অভিযানের কাহিনী। সিনেমার শুরুতে দেখা যায় একটি সরিষা ক্ষেতের মাঝ দিয়েই আলোর মতো কিছু একটা খুব দ্রুত চলে যায়। মনে হয় যেন আকাশ থেকে বিদ্যুৎ পড়েছে। পরের দিন সকালে ক্ষেতের মালিক তার ছেলেকে বলে, আমাদের সরিষা ক্ষেতকে নষ্ট করে দিয়েছে। তাই সে তার ছোট ছেলে জনকে পাহারা দেওয়ার দায়িত্ব দেয়। গ্রামের সবাই জনকে বোকা বলে মনে করলেও সবার ধারণা ভুল প্রমাণিত হয়। রাতে জন ক্ষেত পাহারা দিতে যায়। হঠাৎ সে দেখে এক বিশাল সাদা ঘোড়া তার পেছনে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে জন ঘোড়াটিকে ধরতে ফাঁদ ফেলে, কিন্তু ঘোড়াটি দৌড়ে পালায়। জন দড়ি ধরে রাখতে রাখতে ঘোড়াটির পিছনে উঠে পড়ে। এতে ক্ষেতের অনেকটা অংশ নষ্ট হয়ে যায়। শেষমেশ ঘোড়াটি একটি পুকুরে পড়ে যায়। ঘোড়াটি ডুবে যেতে দেখে জনের মন খারাপ হয়ে যায়। তাই সে প্রাণপণ চেষ্টা করে ঘোড়াটিকে বাঁচায়। তারপর জন তাকে মুক্তি দেওয়ার আগে একটি প্রতিশ্রুতি নেয়। সে যেন আর কখনো তার ক্ষেত নষ্ট না করে। ঘোড়াটা ছিল একটি ফিমেল মাদি ঘোড়া। সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জন দেখে তার আস্তাবলে দুটি সুন্দর ঘোড়া দাঁড়িয়ে আছে। পাশে একটি ছোট ঘোড়া। সে ছোট ঘোড়াটি বলে, আমার মা তোমার দয়ায় খুশি হয়ে এই দুইটি ঘোড়া তোমাকে উপহার দিয়ে। কিন্তু জনের বাবা তার নষ্ট হয়ে যাওয়া ক্ষেত দেখে রেগে যায় এবং জনকে খুঁজতে আসে। তখন জন ঘোড়ার পিঠে চড়ে পালিয়ে যায়। তারপর জন বাজারে ঘোড়াগুলো বিক্রি করতে যায়। বাজারের সবাই ঘোড়া দুটি কিনতে চায়, কিন্তু ছোট ঘোড়াটি বলে, বেঞ্চে বসে থাকা লোকটি কাছে বিক্রি করো। কিন্তু জন বলে, আমি রাজার কাছে বিক্রি করব, যেন বেশি টাকা পাই। রাজা ঘোড়া দুটি দেখে মুগ্ধ হয়, কিন্তু তার মন্ত্রী সন্দেহ করে জনকে। ঘোড়াগুলো চুরি করেছে, তাই তারা মনে করে ঘোড়া দুটি নিয়ে নেয় কোনো দাম না দিয়ে। জনের মন ভেঙে যায়। তখন ছোট ঘোড়াটি ডাকে, আর ঘোড়া দুটি রাজার গাড়ি টানতে টানতে ফিরে আসে জনের কাছে। রাজার গাড়ি উল্টে যায়, আর রাজার অদ্ভুতভাবে মিস্টার বিনের মতো দেখতে হয়ে যায়। রাজা জনকে শাস্তি দিতে পারে না, তাই তাকে রাজদরবারে কাজ দিতে হয়। মন্ত্রীরা ষড়যন্ত্র করতে থাকে জনকে এমন কাজ দেওয়া হোক যা সে কখনো করবে না। তারা রাজাকে বলে, জনকে ফায়ারবাট আনতে বলুন। কেউ কখনো তাকে ধরতে বা আনতে পারেনি। জন রাজি হয়, যদিও ছোট ঘোড়াটি তাকে সাবধান করে। তারপরও তারা এক জায়গায় বাদাম ছড়িয়ে দেয়, যেন ফায়ারবাট খুব পছন্দ করে। ফায়ারবাট ঘ্রাণে উঠে এসে বাদাম খেয়ে ঘুমিয়ে পড়ে। তখন জন ধরার চেষ্টা করে, ফায়ারবাট জেগে যায়। তখন জন শেষ বাদামটি দিয়ে তাকে আবারও ঘুম পড়াইয়ে। পরের দিন ফায়ারবাট জেগে দেখে সে শিকলে বাঁধা। জনের মায়া লাগে, তাই সে তাকে মুক্ত করে দেয়। ফায়ারবাট জনকে কৃতজ্ঞতা স্বরূপ একটি পালক দিয়ে দেয়। জন রাজাকে সব ব্যাখ্যা করে, কিন্তু রাজা বিশ্বাস করে না। পালক আগুনের মতো জ্বলছিল না, তাই জনকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। ঠিক সেই সময় ফায়ারবাট এসে পড়ে। সবাই অবাক হয় এবং বুঝতে পারে জন সব সত্যি বলছে। রাজা নতুন পরিকল্পনা করে।
জনকে বলে তোমাকে বরফ দেশ থেকে রাজকুমারীকে আনতে হবে। জন রাজি হয়, ঘোড়ার পিঠে চড়ে চলে যায় সেখানে। দেখতে পায় বরফ গলা পানি পড়তেছে দরজার কাছ দিয়ে, কিন্তু তার কাছে ছিল তো ফায়ারবার্ডের পালক। ওই পালক দিয়ে দরজা খোলে। খোলার পর দেখে সব প্রাণী অনেক রাজকুমারী। ঘুমন্ত অবস্থায় রাজকুমারীদের মধ্যে একজন জেগে ওঠে। সেই জন তাকে জানায় রাজা তাকে বিয়ে করতে চায়। রাজকুমারী জানায় সে সত্যিকারের হিরোকে বিয়ে করতে চায়, যার নিজের জীবন দিয়েও অন্যকে বাঁচাতে চায়। তারপর রাজার জনকে রাজকুমারীর আংটি হারিয়ে যাওয়া আংটি আনতে পাঠায়। সেখানে সমুদ্রের ভিতরে একটি তিমি পেটে সেই আংটি ছিল। জন ও ঘোড়া সমুদ্রের দিকে যায়। তিমি মাছের শিকল বাঁধা ছিল। সে জানায় সে এক সময় ভুল করেছে, এখন মুক্তি চায়। জন ও ঘোড়া তার মুখে ঢুকে হাসির ব্যবস্থা করে, ফলে শিকল ছিঁড়ে যায়। পরে কাকড়া এসে জনকে হারিয়ে যাওয়া আংটি ফিরিয়ে দেয়। জন রাজ্যে ফিরে আসে, রাজকুমারীর হাতে ওই আংটিটি দেয়। রাজকুমারী আংটি পেয়ে তো অনেক খুশি এবং রাজাকে শর্ত দেয়, রাজকুমারী তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে 3টি পাত্রে গোসল করতে হবে, ফুটন্ত গরম পানি, বরফের ঠান্ডা পানি ও ফুটন্ত দুধের পানি। রাজা রাজি হলেও পরিকল্পনা করে জনকে প্রথমে ফেলে দেবে। রানী জানে এটা তাকে মারার ফাঁদ, তাই সে প্রথম পাত্রে তার দামি আংটি ফেলে, দ্বিতীয়তে ফায়ারবার্ডের পালক, তৃতীয়তে বেতের ফুল যা ঘোড়াটি অনেক কষ্টে এনে দেয়। অবশেষে জন 3টি পাত্রে পরে বেঁচে যায় এবং জন একজন সুপুরুষ রাজকুমারে পরিণত হয়। রাজা খুব খুশি হয়ে নিজেও লাভ দেয়, কিন্তু সে বুদবুদের মতো এক বাবলের ভিতরে আটকে যায় এবং উড়ে যায় দূর আকাশে। সবাই খুশি হয়ে জনকে রাজা বানায়। সে রাজকুমারীকে বিয়ে করে আর ঘোড়া যে নিজের জীবন ত্যাগ করতে চেয়েছিল সে বেঁচে যায়। রাজকুমারী বলে, এটা ছিল একটি পরীক্ষা, তুমি পাশ করেছো। বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো নিচে কমেন্টে জানাও, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো। নতুন গল্প নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।